শহীদদের প্রত্যাশা, শহীদ ফ্যামিলির প্রত্যাশা যদি পূরণ করতে ব্যর্থ হন, তাহলে আপনাদের জন্য সামনের দিনে আরেকটি বিপ্লব অপেক্ষা করছে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা আজকের এমন একটি দিনে আজকের দোয়া এবং আলোচনা সভার আয়োজন করেছি। আজ থেকে 2 বছর পূর্বে এদেশের তরুণ, এদেশের ছাত্র সমাজ একটি যৌক্তিক দাবি নিয়ে যখন তারা রাজপথে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিল, ঠিক সেই শান্তিপূর্ণ কর্মসূচিতে তৎকালীন ফেসিবাদী খুনি হাসিনা তার রাষ্ট্রীয় শক্তি তাদের উপরে বল প্রয়োগ করেছিল, নির্বিচারে তাদেরকে গুলি চালিয়ে তাদেরকে হত্যা করেছিল। যেই হত্যা, যেই জুলুম, নির্যাতন শুধুমাত্র বাংলাদেশ নয়, পুরো পৃথিবীর মানুষকে আন্দোলিত করেছিল। পুরো বাংলাদেশের মানুষ এই হত্যাকাণ্ড দেখে, এই রক্তাক্ত রাজপথ দেখে, এই জুলুম নির্যাতন দেখে এই ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছিল। যে আন্দোলনটা একটা পর্যায়ে গণবিস্ফোরণের রূপ ধারণ করেছিল এবং যে গণবিস্ফোরণের ফলে ফেসিবাদী খুনি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে ওই দিল্লিতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। সম্মানিত ভাইরা আমার, এই জুলাই গণঅভ্যুত্থান আমাদেরকে শিখিয়েছে কিভাবে গুলির সামনে বুক পেতে দিয়ে লড়াই করতে হয়। আবু সাইদের সেই কথাটি, যে বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। এইভাবেই তারা গুলিকে বুকে ধারণ করে গুলির সামনে বুক পেতে দিয়ে লড়াই করে আমাদের জন্য দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছিলেন। সম্মানিত ভাইরা আমার, এই জুলাই গণঅভ্যুত্থান আমাদের শিক্ষা দেয় কিভাবে বুক চিতিয়ে লড়াই করে বিজয় অর্জন করা যায়। এই জুলাই গণঅভ্যুত্থান আমাদেরকে শিখিয়ে দেয় কিভাবে ফেসিবাদকে বিদায় করতে হয়। সেটি জুলাই গণঅভ্যুত্থানের সেই আন্দোলনকারী আমাদেরকে শিখিয়ে দিয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক, আজকে যারা ক্ষমতার মসনদে আসীন হয়েছে, এই জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত না হলে এই আলিফ, জুনায়েদ, আবু সাইদ, মুগ্ধরা যদি শাহাদাত বরণ না করতেন, তাহলে তারা হয়তো প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে পারত না। ওই শিলং থেকে বাংলাদেশে এসে নির্বাচন অংশগ্রহণ করে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার সুযোগ পেত না। কিন্তু আজকে প্রধানমন্ত্রী হয়ে, আজকে স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে, আজকে এমপি হয়ে, মন্ত্রী হয়ে বেমালুম ভুলে গেছেন কাদের কারণে আজকে আমরা মন্ত্রী হয়েছি, এমপি হয়েছে, জাতীয় সংসদে আমরা ভূমিকা পালন করছি। কিন্তু আমরা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, যদি শহীদদের এই ত্যাগ কুরবানিকে যদি উপেক্ষা করেন, গণভোটের গণরায়কে যদি আপনারা প্রত্যাখ্যান করেন, শহীদদের প্রত্যাশা, শহীদ ফ্যামিলির প্রত্যাশা যদি পূরণ করতে ব্যর্থ হন, তাহলে আপনাদের জন্য সামনের দিনে আরেকটি বিপ্লব অপেক্ষা করছে। যেই বিপ্লবের মধ্য দিয়ে আপনাদের পতন হবে। কিন্তু খুনি হাসিনা হয়তোবা দিল্লিতে পালিয়ে যেতে পেরেছে, আপনাদের যাওয়ার জায়গা থাকবে না। সুতরাং